আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যারা যারা আমার এই চ্যানেলে এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন। আজকে আমি আপনাদের যে বিষয়ে ভিডিও দিব সেটা হচ্ছে সুদ কষা অধ্যায়ের উপর আমি প্রায় 24 থেকে 25টা অঙ্ক দেখাবো, যেগুলো করলে আপনাদের এই অধ্যায়টা মোটামুটি 100% কভার হবে এবং ইনশাল্লাহ এখান থেকে আপনারা 1 নাম্বার পাবেনই। 1 থেকে 2 নাম্বার 100% আসবে। আমাদের সরল সুদ কষার আমরা জানি দুইভাবে কাজ, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে সরল মুনাফা নিয়ে। তো সরল মুনাফার আমরা সূত্র জানি, আই সমান সমান পি এন আর। এখানে আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, এন হচ্ছে সময় এবং আর হচ্ছে মুনাফার হার। আমাদের এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হয়, আর যেটা এটা কিন্তু সবসময় পার্সেন্টেজে, আর আমরা যখন অঙ্কে যখন আমরা করব তখন আর এর মানটা পার্সেন্টে থাকার জন্য 5%, 6%, তখন হবে কি, যদি 5% হয় আর এর মান 5/100। আর এখানে এ হচ্ছে মুনাফা আসল বা সুদাসল। মুনাফা আসল বা সুদাসল বলতে বোঝায় আসল যোগ সুদ। সরল মুনাফায় মুনাফা আসল, আসল যোগ মুনাফা, মুনাফার কিন্তু অপর নাম হচ্ছে সুদ। তাহলে এ যদি আমাদের সুদাসল বা মুনাফা আসল হয়, তাহলে পি হচ্ছে আসল প্লাস আই হচ্ছে মুনাফা। আই এর মান আমরা জানি পি এন আর। এখান থেকে আমরা যদি পি কমন নেই তাহলে আমরা এ সঞ্চয় লিখতে পারি পি ইন্টু 1 প্লাস এন আর। এটা একটা সূত্র। এখন আমরা অঙ্কে আসি। প্রথম অঙ্ক আমার হচ্ছে বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকা 3 বছরের সরল মুনাফা কত। এখানে বার্ষিক শতকরায় কোনো কোনো অঙ্কে হয়তো বা বার্ষিক কথাটা উল্লেখ থাকে না, তখন আমাদের ওটা বার্ষিক ধরেই অঙ্ক করতে হবে। বার্ষিক শতকরা 5 টাকা হারে, তাহলে এইটা আমাদের 5 টাকাটা কিসের মান, আর এর মান না 5%। 500 টাকা হচ্ছে পি 3 বছরে, এটা হচ্ছে এন এর মান। তাহলে আমরা সূত্র জানি আই সমান পি এন আর। পি এর মান হচ্ছে 500, এন এর মান হচ্ছে 3 বছর ইন্টু 5%। আমি আগেই বলছিলাম যে 5%টাকে আমরা লিখবো আর এর মানটা 5/100। এখানে কাটাকাটি করলে 100 দিয়ে 500 কাটলে 5, 3 5 15, 15 গুণন 5 75। এবার আমি আমার দ্বিতীয় অঙ্কে আসি। বার্ষিক 10% মুনাফায় 1200 টাকার 5 বছরের মুনাফা কত। দেখেন অঙ্কগুলো কত কত পরীক্ষায় আসছে। তাহলে এখন 10% কি, এটা হচ্ছে আমার আর এর মান, 1200 টাকা হচ্ছে পি এর মান, আর এন হচ্ছে 5 বছর। আমি যদি এখন সূত্রে বসে, আমাদের সূত্র কি, আই সমান পি এন আর। পি হচ্ছে 1200 টাকা, এন হচ্ছে আমার 5 বছর এবং আর এর মান হচ্ছে 10/100। কাটাকাটি করলে কত আসবে, 100 দিয়ে 1200 করলে 12, 5 12 60, 60 ইন্টু 10 আসবে 100, 60 ইন্টু 10 গুণ করলে আসবে 600। এখন আমি 3 নম্বর অঙ্কে যাই। বার্ষিক শতকরা 10 টাকা হার সরল সুদে 4500 টাকার 3 বছরের সুদ কত। 10 টাকা হচ্ছে আর, সরল সুদে 4500 টাকা, এটা হচ্ছে পি, 3 বছর এটা হচ্ছে আমার এন। এখন আমি সূত্রে বসাই, পি এন আর মানগুলো বসাই দিয়ে কাটাকাটি করলে আমার সাথে 1350, উত্তর 1350। ভিডিওতে কোনো কোনো অঙ্কে আবার বার্ষিক না থেকে মাসের কথা উল্লেখ থাকবে, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস। আমাদের তেমনি একটা অঙ্ক 14 নম্বর অঙ্ক, যদি আমাদের 6% হারে 10,000 টাকার 9 মাসের সুদ কত। এই 9 মাসের সুদটা প্রথমে আমাদেরকে বছরে কনভার্ট করতে হবে। প্রথম কাজ হচ্ছে বছরে কনভার্ট করা। তাহলে 9 মাস 1 বছরে কনভার্ট 9/12। আমরা সূত্র কি জানি, আই সমান পি এন আর। আমরা যে আপনাদের পিডিএফে দেখতেছি আমরা এইভাবে করবো না, এইভাবে করলে একটু সমস্যা হয়। আমরা যেই সূত্র জানি সেই সূত্র অনুযায়ী করবো, পি এন আর। দেখেন পি এর মান 1000, এন এর মান হচ্ছে 9/12। যেহেতু আমি 1 বছরের জন্য বাইর করতেছি, 6/100 হচ্ছে আর এর মান। তাহলে কাটাকাটি করলে আমার আসবে 450 টাকা।
আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি পরবর্তী অঙ্কে যাই। একইভাবে আমার পরবর্তী অঙ্কে বলছে 5 টাকা হার সুদে 720 টাকার 2 বছর 4 মাসের সুদ কত। এখানে 2 বছর 4 মাস, এটা আমাকে 1 বছরের নিয়ে আসতে হবে, মানে 1 বছরের কনভার্ট করতে হবে, মানে বছরের হিসেবে কনভার্ট করতে হবে। তাহলে 2 বছর 4 মাস কত, 2 বছর মানে 12 দুগুণে 24 যোগ 4 28, 28 মাস। 28 মাসকে 12 দিয়ে ভাগ করলে বছরে কনভার্ট হইলো 7/3। আগের মতো আমি যেই সূত্র নিই I = PNR, এখানে আমি মান বসাবো, অঙ্ক আমার হয়ে যাবে। এতক্ষণ আমরা বাইর করলাম আই এর মান বা সুদের মান, কিন্তু অনেক সময় প্রশ্নে আমাদের সুদের হারও বের করতে হইতে পারে, সময় কত এটাও বের হইতে পারে। তেমনি এই অঙ্কটা হচ্ছে, এই অঙ্ক হচ্ছে কত হার সুদে 750 টাকা 2 বছরের সুদ 210 টাকা হবে। আমরা সূত্রকে জানি I = PNR। এখান থেকে আমরা PNR/100, যদি আমরা আর এর মানটা যদি 100টা বসাই দিই, তাহলে এখান থেকে আমরা সূত্রটাকে কনভার্ট করতে পারি এইরকম। আর যদি বসাই তাহলে কি 100 × I, নিচে হবে PN। ঠিক আমরা এই সূত্রটা পাইছি। এখন আমি মানগুলো বসাই দিব, পির মান, এর মান ও I এর মান বসায় কাটাকাটি করি। কাটাকাটি করলে আমার এই উত্তরটা আসবে 14%। পরবর্তী অঙ্কে আসি। 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার কত। আগের মতো সুদের হার মানে আর এর মান বের করতে বলছে। আর এর সূত্র আমরা কি জানি, 100I, নিচে হচ্ছে PN। এখানে আমার I কত, I আমার কত, I হচ্ছে সুদ 85 টাকা আছে, এখানে সুদ হবে I। পির মান হবে 425 টাকা, এন হবে বছর, কত বছর দেওয়া আছে, 4 বছর। তাহলে আমি 15 দিয়ে যদি কাটি, উনিশ দিয়ে কাটবো, 19 দিয়ে 85 কাটলে হয় 5, এখানে 17। এইটা বলছে 25 দিয়ে কাটছে, 25 দিয়ে যদি আমি এইটা কাটি 425 হবে 17, আর 100 কাটলে 4, এই 4 কাটা, ও 17 আর 85 কাটা যায় 5। পরবর্তী অঙ্ক দেখি। 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরের সুদে আসলে 558 টাকা হবে। অনেক সময় অঙ্ক এরকম আমাদের ডিরেক্ট সুদ না দিয়ে একটু পেঁচায় দেয়। এখানে সুদে আসলে বলছে, আমরা সুদে আসল বলতে কি বলছি, আসল যোগ সুদ। তাহলে এখান থেকে আমি সুদ বের করতে পারবো। তাহলে কি, সুদ আসল মাইনাস আসলটা বিয়োগ করলে আমার সুদটা বের হবে। কত বছরে, এইখানে আমার কত বছরে মানে এন এর মান বের করতে হবে। এন এর মান যদি আমি বের করতে চাই, আমার সূত্র হবে 100I, নিচে হচ্ছে PR। এখানে এক্স বসাইছে, সমস্যা নাই। তাহলে আমার সুদ লাগবে 158 মাইনাস 558 মাইনাস 450, মানে সুদ আসল মাইনাস সুদ, না সুদ আসল মাইনাস আসল। নিচে হচ্ছে আমার পির মান P × R, হচ্ছে 100 গুণ। এখান থেকে কাটাকাটি করি, কাটাকাটি করলে আসবে 4। একই রকম অঙ্ক, বার্ষিক 8% সরল মুনাফায় 8000 টাকার মুনাফা 1600 টাকা হবে কত বছর। এখানে আবার এনের, তাহলে আমরা সূত্র করছি n = 100I, নিচে হচ্ছে PR। এইখানে 8টাকে এরা x দিয়ে প্রকাশ করছে, আমাদের এটা সমস্যা নেই, আমরা যেটা ধরবো সেটাই। I এর মান 1600, প্রশ্ন দেওয়া আছে 1600 বসাবো, ইন্টু 100, পির মান হচ্ছে 8000 ইন্টু 8। তাহলে এই শূন্য এই শূন্য কাটে, এই শূন্য কাটলে 8 দিয়ে তারপর এখানে কাটাকাটি করি, কাটাকাটি করলে আমার আসবে 2.5 বছর। এখন পরবর্তী অঙ্কে আসে। বার্ষিক 8% মুনাফায় 5000 টাকার মুনাফা 1000 টাকা হবে কত বছর। এখানে বস্তার আমরা সূত্র কি জানি, সূত্র বসাই দিব। n = 100I, নিচে হচ্ছে PX বা PR। তাহলে আমার মান যে হচ্ছে I এর মান 1000 ইন্টু 100
পির মান হচ্ছে 5000 ইন্টু 8, কাটাকাটি করলে আসবে 5/2 বা 2.5 বছর। এখন পরবর্তী অঙ্কে আসি। বার্ষিক 4.5% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে? কত টাকা বিনিয়োগ? তারপরে আমাকে আসল টাকার কথা বলছে, যে কত টাকা আসল। তার মানে আসলের সূত্র কি জানি? A = P × 1 + NR। NR আমি সূত্র জানি, তাহলে NR যদি সূত্রে পির মান আমাকে বাইর করতে বলছে, তাহলে P = কি হবে? A/1 + RN। তাহলে আমরা এই সূত্রতে এখন আমি মান বসাই দেব। এর মান কত? সুদ আসলে যা বলছে 4 বছরে এত টাকা হবে, তার মানে কি সুদ আসল সহ এত টাকা হয়েছে, তার মানে 826 টাকা হবে আমার এর মান। বসাইলাম 1 + RN, তাহলে R এর যে পার্সেন্টেজ দেওয়া আছে তার নিচে 100 দ্বারা ভাগ ইন্টু 4, তারপর কাটাকাটি করব, কাটাকাটি করে পাইলাম আমি 700। তাহলে আমার উত্তর হবে 700। এই অঙ্কটা আসছে 20তম BCS-এ। পরবর্তী অঙ্ক দেখি। শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদে আসলে বলছে, এটা হবে এর মান কত? সুদে আসলে 50,000 টাকা হলে মূলধন কত? 50,000 হচ্ছে এর মান। 5 টাকা হার এটা হচ্ছে আর এর মান, 20 বছর এটা হচ্ছে এন এর মান। আগের মতো সূত্র আমি P = A/1 + RN, মান বসাবো। এর মান হচ্ছে 5,000, 1 + R এর মান হচ্ছে 5/100 ইন্টু 20, কাটাকাটি করলে আসবে আমার 25,000। এখন আমি পরবর্তী অঙ্কে আসি। অনেক অঙ্কে থাকে, যেমন থাকে যে কোনো মূলধন 3 বছর 4 বছরে সুদে আসে 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ হয়। তাহলে এইখান থেকে আমাদের কখনো হার বের করতে হয় বা কখনো বছর বের করতে হয়। এই টাইপের যখন অঙ্ক আসে তখন আমাদের সূত্র যদি হার বের করতে বলে, যত গুণ -1 নিচে হবে বছর ইন্টু 100। আবার যদি সময় বা বছর বের করতে বলে, তো যত গুণ -1 নিচে হচ্ছে হার। এক কথায় এই হার আর বছর বা সময় হচ্ছে নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করবে। তাহলে আমরা সূত্রটা কি পাচ্ছি? হার = যত গুণ -1 নিচে হচ্ছে বছর ইন্টু 100, সময় সমান যত গুণ -1 ভাগ হচ্ছে হার ইন্টু 100। এখন আমি অঙ্কে আসি। আমার প্রথম অঙ্ক যেটা, এটা দেখতে পাচ্ছেন কতবার আসছে, 10ম BCS-এও আসছে। সুদের হার শতকরা কত টাকা হলে কোনো মূলধন 8 বছর সুদে আসলে 3 গুণ হবে? আমি সূত্র কি জানি? এখানে কি বলছে? সুদের হার, তাহলে হার = যত গুণ -1 নিচে হবে বছর। তাহলে যত গুণ বলতে 3 গুণ, 3 গুণ বিয়োগ 3 বিয়োগ 1 নিচে হবে 8। দেখি কি করছে এরা? এই 3 বিয়োগ 1 নিচে হচ্ছে 8 ইন্টু 100, কাটাকাটি করলে আসবে 25%। এখন পরবর্তী অঙ্কে আসি। বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে, এই 10 টাকা হার সুদের হচ্ছে সুদের হার বা আরের মান কোনো মূলধন কত বছর দেয়? আমাদের বছর বাইর করতে, তাহলে বছরের পর আসলে দ্বিগুণ হবে। আমরা সূত্র কি জানি? সময় = যত গুণ বিয়োগ 1 নিচে হবে হারের মান। কত টাকা হারে আসতেছে? 10 টাকা হারে। তাহলে 2 বিয়োগ 1 নিচে হচ্ছে 10, 1/10 ইন্টু 100, কাটাকাটি করলে 10 বছর। এখন আমি পরবর্তী অঙ্কে আসি। অনেক সময় অঙ্কের ক্ষেত্রে ভগ্নাংশ থাকে। এই ভগ্নাংশের অঙ্কগুলো আমরা কীভাবে করব? দ্বিতীয় পরবর্তী অঙ্কতে কোনো আসল 3 বছরে মুনাফা সহ 5,500 টাকা হয়, মুনাফা আসলে 3/8 অংশ হলে মুনাফার হার কত? আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের ভগ্নাংশটা থাকবে, এই নিচে যেইটা থাকবে হর, যেটা থাকবে হর অলওয়েজ বড় হবে। এই হরটাকে আমরা ধরবো, মনে করি আসল, এই হরটাকে আসল ধরে আমরা অঙ্ক করবো। তাহলে আসল 8 টাকা হলে আমার মুনাফা কত? বলছে মুনাফা আসলে 3/8 অংশ। আসল যদি 8 টাকা হয় মুনাফা হবে 3 টাকা। এখন আমরা যদি আসল 8 টাকা ধরি, তাহলে 8 এ 3/8 কাটাকাটি করলেও 3 টাকা আসে। এখন আমি সূত্র কি জানি? আমাদের বলছে মুনাফার হার কত, না আর বের করতে বলছে। আমি সূত্র জানি
আই সমান সমান PNR আমাদের আর বের করতে হবে। তাহলে আর যদি বের করতে চাই তাহলে এখান থেকে আর এর মানগুলো বসা দিলাম। আই এর মান 3, পি এর মান 8, এন এর মানও 3 ইন্টু আর। তাহলে আর যদি করি তাহলে এই 3টা থাকবে উপরে, 8 আর 3 এদিকে নিচে হবে, আর এখানে 100 দ্বারা গুণ হবে। কারণ কি আর এর মান তো পার্সেন্টেজে বের করতে হয়, তো আর এর নিচে অলওয়েজ 100 কাউন্ট করেই করতে হয়। কাটাকাটি করলে আসবে 25, 25 ভাগ 2 12.5। এবার 67 নম্বর অঙ্ক, এটাও একই রকম অঙ্ক, এটা আসছে 21তম বিসিএস। কোন মূলধন 3 বছরের সরল সুদে ও মূলে 1100 টাকা হয়, সুদ আসলের 3/8 হলে আসল ও সুদের হার কত? সুদ ও মূলে মানে এটা সুদ আসলে বুঝাচ্ছে, সুদ আসলে 1100 টাকা, সুদ হচ্ছে সুদ আসলে 3/8। তাহলে আমার সুদ আসল যদি আগের মতো আসল ধরে পি, সুদ হচ্ছে 3, তাহলে আমি সুদ আসল কত? 11 টাকা। তাহলে সুদ আসল যদি 11 টাকা হয়, আসল হচ্ছে 8 টাকা। তাহলে 1 টাকাতে কত, 1100 টাকাতে কত? আমি পাইলাম, সুদ পেলাম 8000 টাকা। তাহলে আমার এইখানে যে অপশন, এখানে ঘর সাথে 8000 টাকাটা মিলে যাচ্ছে, যেটা আমি পরবর্তী অঙ্ক করলাম না। আমাদের উত্তর হবে ঘ। পরবর্তী অঙ্কে একই রকম অঙ্ক, শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদে আসলের 1/5 হবে? তাহলে আগের মতো ধরবো, আসল ধরবো 5, তাহলে সুদ কত? সুদ আসলের, এটা আবার আগের মতো, সুদ আসলের 5/1 হবে। তাহলে আমার সুদ আসল কত? সুদ আসল যদি 5 হয়, তাহলে সুদ হচ্ছে আমার 1, তাহলে আসল কত? 5 বিয়োগ 1 করলে আসবে 4। তো এখন আমি সূত্র জানি আই সমান PNR, এখান থেকে আর এর মান আগের মতো বার করব এবং মানগুলো বসাই দেব, বসাই দিলে আমার উত্তর আসবে 25%। 69 নম্বর অঙ্ক একই, আপনারা দেখে নেবেন। এখন আমি যেটা আসবে হচ্ছে নতুন অঙ্ক। অনেক অঙ্কে যত এবং তত কথাটা উল্লেখ থাকে এবং 2টা কাজ হয়। প্রথম ক্ষেত্রে একটা কাজ হয়, দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা কাজ হয়, এবং দ্বিতীয় ক্ষেত্রে কিছু একটা বার করতে হলো। দ্বিতীয় ক্ষেত্রে সুদ বার করতে হইতে পারে অথবা সুদের হার। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথম ক্ষেত্রে যে কাজগুলো সকল গুণ ভাগ হবে নিচের, বা দ্বিতীয় কাজ যেগুলো হবে সেগুলো হবে নিচে ভাগ। এই আমরা সূত্রটা দেখি, প্রথম ক্ষেত্রে সকল সংখ্যার গুণফল ভাগ দ্বিতীয় ক্ষেত্রে সকল সংখ্যার গুণফল। এটা আমাদের হচ্ছে এই যে সুদ হয় বার্ষিক 6% কত টাকার তত সুদ হয়, মানে সুদের মান হবে একই প্রশ্নে, 2 ক্ষেত্রে সুদ হবে একই। এটা হচ্ছে আমাদের বোঝার টেকনিক। আর যে বা যত থাকবে এখানে তত থাকবে, এটা হচ্ছে বোঝার টেকনিক। এবং এই টেকনিকে আমরা আবার যেটা আমি বলি, এটা কীভাবে করতে হয়, প্রথম ক্ষেত্রে সকল সংখ্যার গুণফল ভাগ দ্বিতীয় ক্ষেত্রে সকল সংখ্যার গুণফল। তাহলে প্রথম ক্ষেত্রে সকল সংখ্যার গুণফল আমি করব। প্রথম ক্ষেত্রে আমার বলছে 8%, 8 1200 ইন্টু 5, 6% ইন্টু 10। এইখানে আপনারা হয়তো 3 দেখে একটু ইয়া করতে পারেন যে এখানে 3টা আসছে ভুল করে, এখানে 3-এর পরিবর্তে হবে 8। এখানে উত্তর হচ্ছে 800 টাকা। পরবর্তী অঙ্কটা আমরা করি, বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে 950 টাকার 8 বছরে যত সুদ হয় বার্ষিক 7.5% হার সুদে কত টাকার? এখানে টাকা অবশ্যই টাকা বের করতে হবে, এবং 19 বছর তত সুদ হবে, সুদ হবে একই, যত আর তত কথাটা উল্লেখ আছে। তাহলে আমাদের প্রথম কাজের সবগুলোর গুণফল 6 ইন্টু 950 ইন্টু 8,
দ্বিতীয় ক্ষেত্রেও 7.5 ইন্টু 19। এখন আপনারা ভাবতে পারেন এখানে 10 কীভাবে আসলো। 7.5-এর আমাদের এই দশমিকটা উঠাইলে আসে 1, এবং দশমিক পরে কত সংখ্যা আছে? একটা। এই দশমিকটাকে উঠানোর জন্য 10 দ্বারা উপরে গুণ দেওয়া হয়েছে, এবং কাটাকাটি করলে আসবে 320। এবার আমি আসি আমাদের পরবর্তী নিয়মের অঙ্কে। দুটি ভিন্ন সময়ে সুদ আসল। এইখানে দুইটা ভিন্ন ভিন্ন সময়ে সুদ আসল দেওয়া থাকবে এবং আসল বের করতে হবে। তাহলে আমাদের যেভাবে অঙ্কটা করতে হবে, প্রথম কাজ হচ্ছে যে 1 বছরের সুদ বাইর করতে হবে। 1 বছরের সুদ আমরা কীভাবে বাইর করবো? সুদ আসলে ডিফারেন্স ভাগ সময়ের ডিফারেন্স। এবার আমরা শর্টকাট পদ্ধতিটা দেখি যে সুদ আসলের পার্থক্য। আমাদের প্রথম সুদ আসলের পার্থক্য হচ্ছে 540, আর একটা হচ্ছে 484, আর সময়ের পার্থক্য হচ্ছে 5-3, কাটাকাটি করলে 28 টাকা। আমার এটা হচ্ছে 1 বছরের সুদ। এখন আপনারা এই 3 বছরের সুদ আসলে 484, আর 5 বছরের সুদ আসলে হচ্ছে 540। এই দুই জায়গা থেকে আপনার আসলের টাকাটা বাইর করতে হবে। আমার সাধারণত সবচেয়ে যেটা ছোট সেটা দিয়েই করি। তাহলে 3 বছরে আমার সুদ কত হবে? 3 ইন্টু 28 যদি করি তাহলে আমার আসবে 84 টাকা। সুদ আমার 84 টাকা, তাহলে সুদ আসলে এত টাকা, তাহলে আসল পাবো এখানে 484 থেকে আমি 84 টাকা বিয়োগ করে আসল হবে আমার 400 টাকা। উত্তর গ 400। এখন আপনারা ভাবতে পারেন যে আমি 5 বছর থেকে বাইর করবো। হ্যাঁ, করা যাবে। 5 বছরের সুদ যদি বাইর করতে চাই তাহলে 5 ইন্টু 28 140। 540 থেকে 140 বিয়োগ করলে আসবে 400 টাকা। আপনারা যেটা মন চায় সেটাই করতে পারেন, একটা থেকে বের করলেই হবে। পরবর্তী অঙ্কে যাওয়া যাক। কোনো আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা, 5 বছরের সুদে আসলে 500 টাকা হলে আসল কত টাকা? অলওয়েজ দুইটা ভিন্ন ভিন্ন সময়ে সুদ আসলের কথা থাকবে। এই অঙ্কে বারবার মাথায় রাখা লাগবে, অঙ্কগুলো এক জায়গায় মিক্সড করা যাবে না। এবং আসল চাইছে, আর এর আগের অঙ্কে আমাদের কী চাইছে সেটা একবার আমরা দেখে আসি, কারণ অনেক সময় প্যাচ লাগে। এখানেও দুইটা কাজ হয়েছে, কিন্তু এখানে সুদ আসলের কথা উল্লেখ নাই। এখানে জাস্ট একটা আসল টাকা ছিল, কিন্তু সুদ আসলের কোনো কথা উল্লেখ নেই। আপনারা এখানেই তাকাবেন, যদি আমাদের শুধু আসল কথা থাকে এবং ভিন্ন ভিন্ন কাজ হয় তাহলে উপরের প্রথম ক্ষেত্রের কাজের উপরে সবগুলোর গুণফল ভাগ দ্বিতীয় ক্ষেত্রের কাজ, এবং দুইটা যদি ভিন্ন ভিন্ন সময়ের সুদ আসলের কাজ হয় সেক্ষেত্রে হচ্ছে এই সূত্র। আমি যে অঙ্কে ছিলাম, 3 বছরের সুদ আসলে 460 টাকা এবং 5 বছরের সুদে আসলে 500 টাকা হলে আসল কত টাকা? প্রথমে কি 1 বছরের সুদ বার করবো। 500 বিয়োগ 460 ভাগ হবে 5 বিয়োগ 3, তাহলে আসবে আমার 20 টাকা। তাহলে 3 বছরের সুদ কত? 3 20 60, 60 টাকা যদি 460 থেকে বিয়োগ করি উত্তর হবে আমার 400। উত্তর 400। এখন আমি আসি পরবর্তী টাইপের অঙ্কে। এই টাইপের অঙ্কগুলো সুদের হার। এর আগে আমরা বার করছি যে আসল টাকা, কিন্তু এবার বলছে সুদের হার বের করো। যে 500 টাকার 4 বছরের সুদ ও 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে, এই অঙ্কে আপনার চেনার উপায় হচ্ছে একটা, যে দুইটা ভিন্ন সময়ের সুদ একসাথে, দুইটা ভিন্ন সময়ের সুদ হার থাকবে একসাথে এবং সুদের হার বের করতে হলে তাহলে এর সূত্র হচ্ছে সুদের হার সমান সমান আই, নিচে হচ্ছে ax প্লাস by, আই ভাগ ax প্লাস by। এ হচ্ছে প্রথম ক্ষেত্রের মূলধন, এক্স হচ্ছে কত বছর বা সময় প্রথম ক্ষেত্রের, প্লাস বি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের মূলধন ইন্টু 5, ওয়াই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের সময় ইন্টু 100%। তাই আমি মান বসাই দিই। আয়ের মান কত? 500 টাকা বলছে আমার সুদ, আই হচ্ছে 500, নিচে হচ্ছে হবে 4 গুণন 500 প্লাস 600 গুণন 500, তাহলে আমরা কাটাকাটি করলে গুণ করলে আসবে 2000 যোগ 3000 5000, উপরে থেকে 500 ইন্টু 100, কাটাকাটি করলে আসবে 10%। পরবর্তী অঙ্কে আসি। একই হার সুদে 300 টাকা 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে দিই। সুদ একত্রে বলছে, সুদের হার কত? আর এর মান
তাহলে আমি সূত্র কি জানি, আই ভাগ এ এক্স প্লাস বিওয়াই ইন্টু 100। এই যে আই সমান এ এক্স প্লাস বিওয়াই ইন্টু 100। আই এর মান হচ্ছে আমার 222, এ এক্স 300 ইন্টু 4, বিওয়াই 500 ইন্টু 5, তারপর এই দুটো যোগ করলে আসবে 3700, উপরে হবে 222 ইন্টু 100। এই 2 শূন্য কাটা, 37 দিয়ে 222 কাটলে হয় 6%। উত্তর হচ্ছে আমার 6%। এবার আমি পরবর্তী নিয়মের অঙ্কে আসি। এইখানে থাকবে যে যে সুদের হারটা হ্রাস পাবে, যে 6% থেকে কমে 3%, 5% থেকে কমে 1%, এরকম কমবে। তাহলে বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে 4% যেমন কমছে। সুদ 320 টাকা কমে গেল, তাহলে 5% থেকে কমছে কত পার্সেন্ট? 4%। তাহলে আমি হ্রাস হয়েছে কত? 1%। তাহলে আমি 1% সমান 320 টাকা, তাহলে 1% সমান 320 টাকা, তাহলে 100% সমান কত? 320 ইন্টু 100, 32,000 টাকা। সুদের হার 6 টাকা থেকে 3 টাকা কমে যায়, এক ব্যক্তির বার্ষিক আয় 15 টাকা কমে গেল। আমি প্রথমে হ্রাস কত টাকা এটা বাইর করব। সুদের হার মানে কি? পার্সেন্ট, তাহলে 3%, তাহলে 3% সমান 15 টাকা, 1% সমান 15/3, 100% সমান 5 ইন্টু 100, নিচে হচ্ছে 3, কাটাকাটি করলে 500। আমি এখন পরবর্তী অঙ্কে আসি। 10% মুনাফায় পরবর্তী অঙ্কে এখন আসি। 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? এইখানে দেখেন আগের অঙ্কে কি ছিল আমাদের, যে দুইটা কাজের একটা সুদ এক জায়গায় ছিল, এখানে কোনো সুদ নাই। বোঝার অঙ্কগুলো আমাদের এইভাবে বুঝতে হবে। এর আগেও কিন্তু সুদের হার বের করছে, এবারও বের করতেছে, কিন্তু এর আগে আমাদের দুইটা কাজের সুদ একসাথে দেওয়া ছিল, কিন্তু এখানে কোনো সুদ দেওয়া নেই। এই ক্ষেত্রে আমাদের অঙ্কের সূত্র হচ্ছে আর সমান সমান এক্স প্লাস বিওয়াই, নিচে হচ্ছে এ প্লাস বি। তাহলে এ কি হবে? এ হচ্ছে প্রথম ক্ষেত্রের মূলধন, এক্স হচ্ছে হার, প্রথম ক্ষেত্রের হার, প্লাস বি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের মূলধন, ওয়াই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের হার, সুদের হার। হচ্ছে এ প্লাস বি মানে মূলধন দয় যোগফল। তাহলে 3000 ইন্টু 10, মানগুলো যদি বসাই দেয়, প্লাস 2000 ইন্টু 8, তো দুইটার যোগফল করলে হবে 5000, আর উপরে আসবে 46,000, কাটাকাটি করলে 9.2। এবার আমি আসি চক্রবৃদ্ধির। এবার আমি আসি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রে। চক্রবৃদ্ধির মূলধনের সূত্র হচ্ছে সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। চক্রবৃদ্ধির মুনাফা হচ্ছে সি মাইনাস পি, এবং এটাকে আমরা মডিফাই করে লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। এখন আমি অঙ্কে আসি, এটা করলে আপনাদের প্রবলেমগুলো ক্লিয়ার হবে। বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধির মূলধন কত? চক্রবৃদ্ধির যে অঙ্কগুলো, এগুলো আমরা দুইভাবে করতে পারি। প্রথম ভাগ হচ্ছে আমরা সূত্র ইউজ করে, দ্বিতীয় ভাগ হচ্ছে সূত্র ইউজ না করে। আমি প্রথমে দেখাই আপনাদের সূত্র ইউজ করে, তবে সূত্র ইউজ না করাটাই হচ্ছে সহজ বেশি। সূত্র যদি আমরা ইউজ করতে চাই, তাহলে সূত্র হয় সি সমান পি 1 প্লাস আর টু দি পাওয়ার আর এন। পির মান হচ্ছে 800, 1 হচ্ছে সূত্রের 1 প্লাস আর এর মান হচ্ছে, আর এর মান যা থাকবে আপনারা জানেন, নিচে হচ্ছে 100, যেটা পার্সেন্টেজে করতে হয়। তাহলে 10/100 কাটলে আসবে 1/10, এটা লসাগু করলে আসবে 11/10, যেহেতু স্কোয়ার আছে 11/10 ইন্টু 11/10, কাটাকাটি করলে হবে 968। কিন্তু আমি যদি এই সূত্রেতে না যাই, যে আমি সূত্র করবো না, তখন আমি করবো কি? চক্রবৃদ্ধির ক্ষেত্রে নিয়ে হচ্ছে 800 টাকার 2 বছরের কথা বলছে, 10% হারে বাড়বে, এক বছরে কত বাড়বে? 110%। কিন্তু যদি চক্রবৃদ্ধি, কারণ চক্রবৃদ্ধি তো সুদ আসল বাড়তেই থাকবে, তাহলে 110% আবার বাড়বে। যদি 2 বছরের ক্ষেত্রে, তাহলে 2 বার আমি 110 গুণ করবো, তাহলে এক বছরের জন্য 110, আর পরবর্তী আরেক বছরের জন্য হচ্ছে আবার 110। আমি কাটাকাটি করবো, কাটাকাটি করলে আমি পাবো
এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, তারপরে এই শূন্য এই শূন্য এই 2 শূন্য দিয়ে কাটলাম, তাহলে উপরে থাকবে 8 গুণন 11 11 গুণ করলে হবে 968। এখন আমার পরবর্তী এই প্রশ্ন আসছে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি খামার প্রকল্প জেলা সমন্বয়কারী 2017 সালে চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি? মুনাফা আমি প্রথমেই আপনাদের যেটা বললাম কোনটা হবে, চক্রবৃদ্ধির মূলধনের সূত্র হচ্ছে C = P1 + R টু দি পাওয়ার n। উত্তর হবে আমার এইটা। কিন্তু মুনাফা কি? মূলধন মাইনাস সুদ আসল মাইনাস আসল। এখন পরবর্তী অঙ্কে আসে, চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি? চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয়ের সূত্র আমি কি জানি, C - P। মূলধন বা মুনাফা বের করা যায়, C হচ্ছে আমার মূলধন, তাহলে C হচ্ছে এইটা P × 1 + R টু দি পাওয়ার n - P, তার উত্তর হবে ক। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের কোন সূত্রটি সঠিক? চক্রবৃদ্ধি মুনাফা C = P × 1 + R টু দি পাওয়ার n, C = P 1 + R টু দি পাওয়ার এইটা না, n বলছে এখানে যদি r থাকতো এখানে n, তাহলে C = P × 1 + R টু দি পাওয়ার n, আমাদের উত্তর হবে ক। এখন আমি পরবর্তী অঙ্কে আসি, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন কত? এই যে 8,000 টাকা কত বছর? 3 বছর। তাহলে আমরা 3 বার 110 গুণ করবো, এই যে 110% গুণ করবো, কিন্তু পার্সেন্ট থাকার জন্য নিচে 100 আসবে, কাটাকাটি করলে আসবে 10,648 টাকা। এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 600 টাকা ব্যাংকে জমা রাখলেন, দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদ সহ কত টাকা পাবেন? দ্বিতীয় বছর 2 বছরের জন্য রাখছে, 2 বার গুণ হবে, 600 × 110 110, কাটাকাটি 726। এখন এখানে আরেক প্রকার যেটা অঙ্ক আসে সেটা হচ্ছে যে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মুনাফার পার্থক্য কত? এখানে আমাদের মুখস্থ একটা সূত্র মুখস্থ হতো, যদি 2 বছরের জন্য যদি সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে P/R², P হচ্ছে আসল আর R হচ্ছে সুদের হার, যেটা সুদের হার স্কোয়ার, এবং 3 বছরের জন্য হচ্ছে P/R² × R+3। আমাদের এখানে মাত্র 3 বছর মানে হচ্ছে R+3, এভাবে মাথা রাখবো। 2 বছরের জন্য হচ্ছে P/R²। আমাদের প্রশ্ন বলছে 2 বছরের জন্য, তাহলে সূত্র হচ্ছে P/R²। পির মান আমি 1000 পাইছি, আর এর মান 10%, থাকা মানে কি 10/100, স্কোয়ার করলাম, স্কোয়ার করে কাটাকাটি করলেই আমার উত্তর আসবে 10%। অঙ্ক বলছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 500 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 3 বছরের সূত্র কি? P/R² × R+3। এবার আমি মান বসাই দিব, মান বসাই দিয়ে কাটাকাটি করলে। এবার আমরা একটু ভিন্ন ধরনের অঙ্ক করি, যে 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, যদি যৌগিক মুনাফা অর্ধ বছর। এইখানে অঙ্কটা বোঝার বিষয় হচ্ছে এখানে যৌগিক অর্ধ বছর হিসাবে ধরা হয়, মানে বছরে 2 বার। অর্ধ বছর মানে কি? 1 বছরের অর্ধেক, তাহলে যৌগিক মুনাফা হচ্ছে বছরের অর্ধ বছর ধরা, তাহলে বছর হচ্ছে 2 বার পাওয়া যায় 2 বছরের জন্য। তাহলে চক্রবৃদ্ধির মূলধন কত? এখানে 20% হারে যদি মুনাফা হলে পুরো বছরে মুনাফা পাবো কত? আমি পুরো বছরে হচ্ছে 20% হারে, তাহলে আমাকে বলছে যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাবে, তাহলে 10% হারে। আবার অর্ধ বছর যদি 2 বছর, তাহলে অর্ধেক করলে হবে 4 বারে অর্ধ বছর হিসাবে। তাহলে আমি 10,000 টাকা 4 বার 110 দিয়ে গুণ করবো, 110 দিয়ে গুণ করলে পাবো আমি
11^4 উত্তর হবে 11^4। পরবর্তী অঙ্ক থেকে 8% হার সুদে ষান্মাসিক, ষান্মাসিক মানে হচ্ছে 6 মাসে চক্রবৃদ্ধিতে 1000 টাকার 1 বছরের সুদ কত হবে? 1 বছরে বলছে 6 মাসের হারে, 6 মাস মানে হচ্ছে 1 বছরে হচ্ছে দুইবার পাবে। 8% হার সুদে, তাহলে 8%কে 2 দ্বারা ভাগ করতে হবে, 104 × 1, তাহলে 4% পাবো। তাহলে আমি 104% লিখবো দুইবার। আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।